কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। অনেক দিন ধরে গল্প আমি ছাড়িনি, তো একটা খুব জানাশোনা গল্প, আপনাদের হয়তো জানকারি আছে গল্পটা নিয়ে। গল্পটা একটা গানের সঙ্গে ছিল। তো আমি নানা রকম গান বাজনা শুনি, শোনাতে আমার কিছু কিছু নতুন নতুন একটু দেখছি, সেগুলোকে একটু ছাড়া উচিত। আমার যেটুকু ছিল আমি করছি, আরও একটু ইয়াদ করছি। তো গল্পটাকে আমি একটু সুন্দরভাবে বোঝাবার চেষ্টা করব। চেষ্টা মানে আপনার যে শোনা গল্প সেটাকে আমি ইয়াদ করে দিচ্ছি। এই হলো আমার কর্ম। এটা আমার ফেসবুকে যাবে, সরি, এটা যাবে ইউটিউবে, একটা ফেসবুকে করছি। যে এই নিয়ে নানান রকম লোক আমার সঙ্গে একটু, আমি বুঝতে পারছি রাস্তাঘাটে একটু চলাফেরা, তাছাড়া এমনি এমনি ব্যাপারে ছোটোখাটো নিয়ে একটু বড় বড় হয়ে যাচ্ছে। সেটা নিয়ে আমি চিন্তা করছি না। আমার সঙ্গে যেরকম যে ব্যবহার করবে, জানেও যদি করে, অজানেও যদি করে, একমাত্র উপরওয়ালা আমার বিচার করবে। আমার যেটুকু মনের কথা মনে বলবো, এতে প্রভু আমার যদি, তার যদি আমি সেবা করে থাকি, তার যদি কর্ম করে থাকি, নিশ্চয়ই আমার গোবিন্দ আমাকে দেখবে। এই বলে আমি গল্পটাকে স্টার্ট করছি। মা আর হলো ছেলে, মা, ছেলে আর বাবা, এরা তিনজন সকালবেলা চান ধান করে তিনজনে যেটুকু গৃহের মধ্যে খাবার ছিল খেয়েটে, এবার তারা কিন্তু তিনজনে, মায়ে, বাবাই, ছেলে, এরা তিনজন চলে গেল ভিক্ষার দিকে। মানে গ্রামে ভিক্ষা করে। তো এবার যখন করতে বের হয়, ঠিক সকালবেলা, ওদিন দিনটা ছিল একটা সোমবারের দিন। এটা আমার সোমবারের ভিডিও। তো ভিক্ষা করতে যখন বের হয়, তার আগেই কিন্তু, এটা হলো পার্বতী, সেদিনই রাত্রের বেলা পার্বতী শিবকে বলছিল, বলছে দেখো গো, তুমি তো নানান জায়গায় ঘুরে বেড়াও, তুমি এখানে ওখানে যাও, তুমি তো আমাকে নিয়ে যাও না সঙ্গে। বলছে তুমি কোথায় যাবো আমার সঙ্গে, তুমি ঘরে আছো, ভালোই আছো। তো বলছে না, এটা কি হয় কখনো, তুমি আমার স্বামী, তুমি কোথায় কোথায় একটু ঘুরতে যাও, আর একটু আমার সঙ্গে নিয়ে বেড়ালে পরে একটু ভালো হয়। আমি ঘরে থাকি ভোর হয়ে যাই, তোমার চিন্তা করি, আর আমি তো তোমাকে স্মরণও অনেক সময় পাই না। মানে পার্বতী মাতা শিবকে বলছে রাত্রে। আর গণেশ, কার্তিক তো ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। তো এরা দুজন গল্প করার পরে শিব আর মা পার্বতী তখন বলছে, তুমি কোথায় যাবা ঘুরতে বলো। বলছে আমার একটু খুব ইচ্ছা ছিল, আমি একটু মর্তধমে যাবো ঘুরতে। এখন শিব বলছে, দেখো পার্বতী, তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো, কোনো ব্যাপার না। মর্তধামে তুমি যাই, ঘুরতে যাই, দেখতে যাই, কী দেখবা, ওগুলো দেখে তোমাকে ভালো লাগবে না। এগুলো তোমাকে, মানে আমার মনে হয় তোমাকে বোধহয় মর্তধামে যে এখন চলছে, তুমি ওখানে না যেয়ে, আমার তো অনেক আছে, কৈলাস আছে, বহুত বহুত কিছু জায়গা আছে, মনে করি এরকম, ওখানে যাবো আমরা ঘুরতে। তো ওই তুমি মর্তধামটাকে তুমি ছাড়ে দাও। আর পার্বতী বলছে না, আমার মনের বাসনা, আমার মনের আশা, একটু আমাকে নিয়ে যাও। তো মা তো একদম বাবাকে একদম জবরদস্তি একদম কটকট করে ধরে নিয়েছে, আমি মর্তধামে যাবো, তুমি আমাকে যতই ভুলাও, তুমি আমাকে যতই ভুলাও, একটু তুমি আমাকে কৃপা করে একটু ঘুরতে নিয়ে যাবো। তখন যাই হোক, ভিডিওটাকে আমি একটু আগে রাখছি, ছোটো ছোটো করে দুই এক পাঠ করবো। হরে কৃষ্ণা রাধে রাধে রাধে।